নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি আবারও হাজির হয়েছি একটি চায়ের রেসিপি নিয়ে। এটা কিন্তু অসাধারণ স্বাদের একটা ভাজা মশলা চা রেসিপি। এই রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ। সকাল বিকেল যদি এরকম এক কাপ ভাজা মশলা চা আমাদের হাতের সামনে কেউ দেয়, তাহলে কিন্তু এই যে ঠান্ডা গরমের ইমেজটাই কিন্তু বেড়ে যায়। সবার প্রথমে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম দুটো এলাচ থেতো করে আর 1 ইঞ্চি পরিমাণ আদাটা কিন্তু একটু সাঁড়াশি দিয়ে আমি একটু চেপে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চা পাতাটা এতে কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, 2 চামচ দিলেই চলবে। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি। আমি এখানে আপনাদেরকে 2 কাপ পরিমাণ চা বানিয়ে দেখাবো, তার জন্য কিন্তু 2 কাপ চায়ের জন্য আমি 2 চামচ চিনি আর 2 চামচ চা পাতা নিয়ে নিয়েছি। এতেই কিন্তু চাটা খুবই কড়া হবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একদম লোতে রেখে চাটাকে আমি একটু ভেজে নিচ্ছি। চিনির সাথে ভাজতে ভাজতে যখন চিনিটা ক্যারামেল হয়ে যাবে, সেই সময় কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে। অফ করে দিয়ে আমাদের হাতের সামনে জল অথবা দুধ কিন্তু রেডি রাখতে হবে। আমি এখানে 2 কাপ চায়ের জন্য 2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি এবং সেই একই পাত্রে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ জল। অর্থাৎ 2 কাপ চায়ের জন্য 2 কাপ দুধ আর 1 কাপ পরিমাণ জল। কারণ ফুটে ফুটে কিন্তু যখন চাটা একটু শুকিয়ে যাবে, তখন কিন্তু এটা ঠিক 2 কাপ চায়ে পরিণত হবে। আপনারা হয়তো মনে করছেন যে 3 কাপ হয়ে গেল, চাটাও হয়তো 3 কাপ হবে, সেটা কিন্তু হবে না। দেখুন চাটা ফুটে উঠতে শুরু করেছে। একটা চামচের সাহায্যে এই সময় অনবরত এরকমভাবে একটু নেড়ে দিতে হবে। আমি এখানে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 মিনিট মতো এরকমভাবে জাল দিয়ে নেব। সব শেষে কিন্তু দেখুন চাটা অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে এবং কালারটাও পারফেক্ট চলে এসছে। এই চায়ের মধ্যে এলাচ আর আদা দেওয়ার কারণে এর থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। তাই আপনারা কিন্তু এই চায়ের টেস্টটা বোঝার জন্য বা জানার জন্য অবশ্যই একবার ট্রাই করুন। আর এই চাটা এতটাই কড়া হয় যে আমরা নর্মাল যে চা বানাই সেটার থেকে কিন্তু অনেকটাই বেশি। তাই সকাল সন্ধে একবার অন্তত এই চাটা ট্রাই করে দেখুন। একবার বানালে কিন্তু আপনারা এই চাটা রোজ রোজ বানাতে চাইবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন।